অভিনন্দন জানাই শাওমি কোম্পানিকে আর সেলুট জানাই আমাদের সেনাবাহিনীকে। আমার পিছনে যে আপুটার ফটো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে তার একটি ফোন ছিনতাই হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের শাওমি কোম্পানি তাকে একটি ফোন গিফট করেছে। আর আমাদের সেনাবাহিনী তার কোনো তুলনাই নাই ভাই। বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমেই দেখুন। ভাই ভাই 30,000 টাকা ভাই কালকে নিছি ভাই, লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই 1 টাকা শোধ করি নাই, অনেক কষ্টে নিছি। ও ভাই ও বুঝেন না। 3 দিন আগে কেনা একটি ফোন হারিয়ে হাউমাউ করে কেঁদেছিলেন আশামণি আক্তার। একদম 3 দিন 4 দিনও হয় না, 3 দিন নিয়ে আসছি। 28 তারিখে ছুটি হয়েছে, 28 তারিখে 11টায় আমরা গাড়িতে উঠবো। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার পথে তার ফোনটি ছিনতাই হয়ে যায়। সেই ফোনটি হারিয়ে তিনি রাস্তায় হাউমাউ করে কাঁদছিলেন এবং সেই কান্না দেখে কালের কণ্ঠের একজন প্রতিবেদক আশামণির সঙ্গে কথা বলেন এবং সেই গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হওয়ার পরে সবার হৃদয় ছুঁয়ে যায়। গতকালকে আমি যখন সরাসরি ওনার নিউজটা যখন কভার করি, তখন আমারই দুই চোখ আসলে অশ্রুসিক্ত হয়েছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিতে আশামণি আক্তার আবার নতুন একটি ফোন পেয়েছেন এবং তাকে নতুন এই ফোনটি দিচ্ছে শাওমি। আমরা আশামণির সঙ্গে কথা বলবো, গতকাল কি হয়েছিল, কিভাবে তার ফোনটি হারিয়ে গেল, কিভাবে তিনি প্রতিবেদকের সাক্ষাৎ পেয়েছিলেন, আবার কিভাবে শাওমির কর্মকর্তারা তাকে নতুন একটা ফোন উপহার দিচ্ছেন, সে গল্প আপনাদেরকে শোনাবো। সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি। আমরা অটো থেকে নামার পর আমরা ওভারব্রিজ দিয়ে নামার পথে ওইখানে আমার মোবাইলটা পকেট থেকে টান দেওয়া মাত্রই আমি আমার ফোন নেওয়ার আগে তুই আমার স্বামীকে বলছে যে ফোনটি নেওয়ার আগে তুই তোর বউ বাচ্চার কাছে যা, ফোনের আশা করবি না। তারপর আমরা সেনাবাহিনী ছিল পাশে, পরে ওদের কাছে জানাইলাম যে এরকম আমাদের একটা ফোন ছিনতাই হয়েছে, আরো আমাদের হুমকি দিছে। পরে ওরাই আমাদেরকে হেল্প করছে, অনেক হেল্প করছে। ওই 3টে ছেলেকে ধরে ওরা স্বীকারোক্তি করছে, পরে ওরা স্বীকার নেয় নেই। তারপর ওদেরকে থানায় দিছে, থানায় দেওয়ার পর ওরা স্বীকারোক্তি নিছে যে আমরাই ফোন নিছি, ফোন বা অথচ আমরা টাকা দিয়ে দিব, আমাদের একটা মিটমাট করে দেন। কিন্তু তারা ফোনটা কি করলো, সাথে সাথে নিয়ে আরেকজনকে দিয়ে দিল? ওইটা বলে নাই, অনেক লোক আছে। তার মানে সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী আমাদের সাহায্য করেছে। দেখলেন তো ভিডিওটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এমন ভালোবাসা আর এমন আইন যদি আমাদের বাংলাদেশে সবসময় থাকে, অবশ্যই আমাদের বাংলাদেশ একদিন ভালো পথে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।